অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব শুরুর দৃশ্যে দেখা যায় সুদীপ আর রূপাকে নিয়ে আউট হাউজিংয়ে আসে। মনে মনে ভাবে, মিতা চৌধুরী নিশ্চয়ই আমার ওপর রেগে আছে, তাই কোনো কথা বলছে না। একবার উনার সঙ্গে কথা বলতে হবে। এরপর সুদীপা আদিত্যকে বলে, আপনি চা খাবেন? আদিত্য ঠান্ডা গলায় বলে, আমি চা খাবো তাই না? বাড়িতে এত মানুষের সামনে, গুরুজনদের সামনে, আমার ভাই বোনদের সামনে যেভাবে আমাকে অপমান করলেন, তাতে কি আর চা খাওয়ার মন থাকে? আপনি তো আলাদাভাবে বলতেই পারতেন, সবার সামনে এভাবে কেন? তখন সুদীপা বলে, আপনি তো এই বাড়ির ছেলে, আপনাকে কেউ কিছু বলতো না, কিন্তু পরমা অন্য বাড়ির মেয়ে, সবাই দেখছিল কিভাবে ওকে অপমান করা হচ্ছিল, তাই আমি ওর পক্ষ নিয়েছিলাম। সুদীপার এমন কথা শুনে আদিত্য বলে, মেয়ে হলে ওদের কোনো দোষ থাকতে নেই তাই না? সব দোষী শুধু ছেলেদের। আমি কি করতাম বলুন তো? আমি এই বাড়িতে বড় হয়েছি, এই উঠোন, এই বাগান, এই মানুষগুলোর সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। আমি কি পারতাম সবাইকে বিপদে ফেলতে? এটা তো সামান্য একটা বিষয় ছিল। পরমা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ না রেখেই থাকতে পারত। কেন আবার ফিরে এলো? সব ভুলে নতুন করে শুরু করতে পারত না? এই কথা বলেই আদিত্য ঘর থেকে বেরিয়ে যায়। ওর এমন কথায় সুদীপা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখে জল আসে। ধীরে ধীরে বলে, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি তো কিছুদিনের জন্যই এসেছি, তবুও ওর কথায় কেন এত কষ্ট পাচ্ছি? ঠিক তখনই রূপা এসে বলে, মা তুমি কেঁদো না, এসো আমার কাছে, আমি তোমাকে আদর করে দিচ্ছি। রূপা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য পাল্টায়। পরমা মুখ গোমরা করে ঘরের মধ্যে বসে আছে। অভ্র এসে ওর পাশে বসে। পরমা বলে, সবার সামনে এতগুলো মিথ্যা কথা না বললেও পারতে। নিজের সম্মান বাঁচাতে এসব বলেছ তাই না? এখন তো সবাই সব জেনে গেছে, আমাদের যে গোপনটা ছিল সেটা ফাঁস হয়ে গেল। তাছাড়া আদিত্য তো স্পষ্ট করে দিয়েছে, তাহলে এখানে থাকার আর মানে কি? তুমি ভালো মানুষ, তোমার পরিবার নিয়ে ভালো থেকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। অভ্র ওর হাত ধরে বলে, আবার সবকিছু নতুন করে শুরু করা যায় না? পরমা বলে, না, আর কিছু শুরু করা যাবে না। তখনকার পরিস্থিতিতে আমার কিছু করার ছিল না, বাধ্য হয়েই বিয়ে করেছিলাম, তাই এখন সেই শাস্তিটা আমাকেই পেতে দাও। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে আর আটকিও না। অভ্র বলে, তোমাকে শাস্তি আমি নিজেই দেব। আমাদের সম্পর্ক হয়তো আর ঠিক হবে না, কিন্তু অন্তত আদিত্য আর বোনের সম্পর্কটা ঠিক হোক, সেই জন্য তুমি এখানেই থেকে যাও। ওদের সম্পর্ক ঠিক হলে তখন তুমি চলে যেও, তখন তোমাকে আমি আটকাবো না। এরপর দেখা যায় চৌধুরী বাড়ির সামনে প্রতাপ বসু চৌধুরী ফুল আর মিষ্টি নিয়ে হাজির। সে বলে, ওদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে কেন ওরা একে অপরকে আপনি বলে সম্বোধন করবে? শুনেছি নবীনপুরে একজন পুলিশ অফিসার নাকি নিজের ল্যান্ড স্টুডেন্টকে বিয়ে করেছে। প্রতাপ বসু মনে মনে ভাবে, ওর চোখে কি আছে জানি না, কিন্তু আমি দু চোখের পাতা এক করতে পারিনি, ঘুমোতে পারিনি। আমি ওকে চাই, সুদীপাকে চাই। তারপর প্রতাপ বসু চৌধুরী বাড়ির ভেতরে ঢুকে কাজের মেয়ে ঝুমাকে জিজ্ঞেস করে, সুদীপা এখানে আছে, একটু ডেটে দেবেন? ঝুমা বলে, ছোট বৌদির কথা বলছেন আপনি? তখনই বড় মা এসে পড়ে। বড় মা বলে, আপনি কে, চিনতে পারলাম না তো। প্রতাপ বসু বলে, আমি সুদীপার কলেজের প্রফেসর প্রতাপ বসু, ওর সঙ্গে একটু দেখা করার জন্যই এসেছি। শুনলাম ও নাকি আউট হাউজিংয়ে থাকে, যদি পথটা বলে দেন আমি গিয়ে দেখা করে নিই। প্রতাপের কথা শুনে গায়ত্রী মনে মনে ভাবে, আকাশে থুথু ফেললে নিজের মুখেই পড়ে, তাই বাড়ির ভেতরের ব্যাপার বাইরের লোককে জানানো ঠিক না। কিছুক্ষণ চুপ থেকে গায়ত্রী বলে, আপনি কেন যাবেন? আপনি এখানেই বসুন, আমি ওনাদের ডেকে পাঠাচ্ছি। অন্যদিকে সঞ্চারী মনে মনে ভাবে, একদিন কলেজে না যেতেই ছোট বৌদির কলেজের স্যার বাড়িতে। কিছুক্ষণ পর আদিত্য আর সুদীপা আসে। সুদীপা জিজ্ঞেস করে, স্যার আপনি হঠাৎ এখানে, বুঝলাম না। প্রতাপ বসু ফুলটা এগিয়ে দিয়ে বলে, হ্যাপি দিওয়ালি। সুদীপা হেসে বলে, আমাদের বাড়িতে দিওয়ালি না, কালী পূজা হয়। আপনি কি শুধু শুভেচ্ছা জানাতেই এসেছেন, নাকি অন্য কোনো ব্যাপার? প্রতাপ বসু মনে মনে ভাবে, এটা বলার মতো সময় নয়, আমি আসলে তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, তাই একবার দেখার জন্যই এসেছি। আদিত্য তখন বলে, আপনি হঠাৎ এখানে কেন? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন কি জন্য এসেছেন? প্রতাপ বসু হালকা হাসি দিয়ে বলে, আসলে সুদীপা আমাদের কলেজের কৃতি ছাত্রী, তাই ওকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমাদের অবাঙালিপুরে দিওয়ালির প্রচলন আছে, আমি কাছেই থাকি, তাই ভাবলাম চলে যাই। আদিত্য তখন বলে, কিন্তু আমাদের এখানে তো কোনো অবাঙালিপুর নামে জায়গাই নেই। গায়ত্রী তখন বলে, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি? আপনি বসুন, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করা হোক।
প্রতাপ বসু বলে, না, অন্য দিন এসে চা নাস্তা খাবো, আজকে আমি চলি। ও চলে যাওয়ার পর গায়ত্রী বলে, তোমাদের আর আউট হাউজিংয়ে থাকতে হবে না, সবাই বাড়িতেই চলে এসো। শেষ দৃশ্যে দেখা যায় চৌধুরী বাড়িতে পরমার মা বাবা এসে হাজির, আর সুদীপাকে বলে, এখানেই আজকের পর্ব শেষ হয়। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।